দু একদিনের ছুটিতে নতুন কোন জায়গায় যাওয়া যায় সেটাই ভেবে পাচ্ছেন না, তাই তো? আজকের ভিডিওতে কলকাতা থেকে মাত্র 3 ঘন্টায় 1 রাত 2 দিনে পাহাড়, জঙ্গল, লেক একসাথে পাবেন এমন একটা জায়গার সন্ধান দেব। অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনন্যা। আজকের ভিডিওতে আমি দেখাবো শুধু দলমায় বেড়াতে এসে দলমা পাহাড় ছাড়াও আপনারা আশেপাশে একদিনে অনায়াসে কি কি জায়গা ঘুরে দেখতে পারেন। ঝাড়খণ্ডের এই দলমা বিখ্যাত তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। আর এই দলমা ভ্রমণ আমরা শুরু করব ডিমনা লেক দিয়ে। একটা লেক যে এত প্রকাণ্ড হতে পারে সেটা এখানে না এলে অজানাই থেকে যেত। ডিমনা লেক জামশেদপুর শহর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। চলে এসেছি আমরা ডিমনা লেকে। বাদিকে এই জলরাশি হচ্ছে ডিমনা লেক। অনেকটা বড় এবং অনেক সুন্দর, যাই বলবো কম বলা হবে। দলমায় ঘেরা আর মাঝখানে এই ডিমনা লেক, সব মিলিয়ে একটা অপূর্ব সৌন্দর্য। আজকে একটুখানি মেঘলা রয়েছে, সেই জন্য হয়তো পাহাড়ের মাথাটা একটুখানি আবছা আবছা লাগছে, কিন্তু যদি খুব প্রচণ্ড রোদে আরও সুন্দর লাগবে। কেমন লাগছে বাবা? অসাধারণ। পাহাড়ের মাঝে জলের মাঝখান দিয়ে রাস্তা করা, সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। ডান দিকের এই জঙ্গলটা কিন্তু বেশ ঘন। হ্যাঁ, একটু আগে পুরো পরিষ্কার হাতির ডাক শোনা গেল। খুবই গহন, বোঝাই যাচ্ছে। ওই যে দূরে পুরো। আর এমনি দলমা তো পুরো হাতি তো দেখা যায়, এবং সে হাতিরা একেবারেই খুব সুস্থ স্বাভাবিক নয়, যথেষ্টই রাগী হিংস্র টাইপের বুনো হাতি পাওয়া যায়। কিন্তু ওই আর কি, চলেছি আমরা। এই ডিমনা লেক হলো একটি কৃত্রিম জলাধার, যা 1944 সালে টাটা স্টিল নির্মাণ করেছিল শহরে জলের ঘাটতি পূরণ করতে। এই হলো টাটা স্টিলের অফিস। ইধার क्या है? इधर इस साइड? हाँ हाँ, क्या? এইদিকে যেতে হবে। এইদিকে গেলে আবার লেকটা পাবো। লেকের একদম ধারেই এই টাটা স্টিল ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সেন্টার। আমরা যতটা রাস্তা হেঁটে এলাম, আবার ততটা রাস্তায় গেলে নিচে আমাদের গাড়ি রাখা আছে। এই রাস্তাটা হেঁটেই আসতে হবে, গিয়ে নিচ থেকে আবার গাড়িতে উঠতে হবে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে একদম রাস্তা, একদম ফাঁকা, নিরিবিলি, শান্ত পরিবেশ, তার মধ্যে দিয়েই আমরা এগিয়ে চলেছি। রাস্তাটা কিন্তু বেশ একটা রোমাঞ্চকর। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একদম ডিমনা ব্যারেজের সামনে। পুরো কতটা বড় যে ডিমনা লেক, সেটা যখন আপনারা আসবেন তখন বুঝতে পারবেন। পুরো ওদিকে যতটা হেঁটেছি, আবার এদিকে ততটাই হেঁটে হচ্ছে এই ডিমনা ব্যারেজটা। তবে হ্যাঁ, রাস্তা ভালো আর অনেক বসার জায়গা আছে, মাঝে মাঝে বসে একটু বিশ্রাম নিয়ে নিতে পারবেন। আর ওই নিচে হচ্ছে গাড়িগুলো, আমাদের গাড়িগুলো ওপরে ছেড়ে দেয়, আর নিচে ওরা পার্ক করে। এতটা হেঁটে গিয়ে নিচে আবার গাড়িতে উঠতে হবে। আর সামনে হচ্ছে ওই ডিমনা ব্যারেজ। আমরা ওপর থেকে এই ডিমনা ব্যারেজের একদম সামনে চলে এসেছি। এখানটায় জল ছাড়ে, এখন জল ছাড়া নেই বলে, আর নিচে পার্কিং, আমাদের গাড়িটাও দাঁড়িয়ে আছে, আরও সব গাড়িও দাঁড়িয়ে আছে। জল ছাড়লে তখন এই জায়গাটা বেশি বোঝা যায়। নিচ থেকে আবার আপনাদের দেখাচ্ছি। এই যে সিঁড়ি দিয়ে আমরা নামছি, আর এই বাঁদিকেই হচ্ছে ব্যারেজটা। এখন তো জল ছাড়া নেই, ফলে ভালো করে লক গেটগুলো দেখা যাচ্ছে। কিন্তু আমি ভাবছি যে যখন জল যে ছাড়ে বোঝাই যাচ্ছে এখানে একদম একটা জলের একটা ছ্যাদলা মতো রয়েইছে। জল যখন ছাড়ে তখন কি ভয়ানক অবস্থা হয়। আমরা দুর্গাপুর ব্যারেজে একবার জল ছাড়া অবস্থায় সেটা দেখেছিলাম। এবার আমরা প্রবেশ করছি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে। রাস্তার উপর
এটা মূল প্রবেশদ্বার। তবে এর পরেও বেশ খানিকটা পথ গেলে ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে ঢোকার মেন গেট আসবে। সেই গেট দিয়ে আমরা এখন প্রবেশ করলাম। এই সোজা রাস্তাটা দলমা পাহাড়ের মাথায় যাচ্ছে। এই ট্রাভেলারটা ঢুকছে সেখানে। বাঁদিকে এই হলো টিকিট কাউন্টার। দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে আমরা ঢুকেছি, আর এই দুপাশে হচ্ছে ডিয়ার পার্ক। অনেক রকমেরই এখানে হরিণ দেখা যায়, তো সেই ডিয়ার পার্কের দিকেই আমরা যাচ্ছি। আর বাদিকে একটা প্রপার্টি তৈরি হচ্ছে, থাকা যাবে। বাবা কত অনেক হরিণ একসাথে, বিভিন্ন সাইজের। এক দল। এই দেখো এই দেখো এই দেখো, এই যে এই যে এই যে এই যে যে শিংগুলো দেখেছিস? আয় 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 আয়। বললে বুঝবে কি করে? চুইনগাম খায় এই হরিণ? ও এই হরিণটা একটা ছবি। শান্ত হরিণ। সত্যি ডিয়ার পার্কটায় কিন্তু অনেক হরিণ আছে, আরো আরো ভিতর দিকেও প্রচুর হরিণ রয়েছে। এই যে এই জায়গাগুলো এদের খাবার দেয়। আপনারা নিজেদের গাড়িতেও জঙ্গল সাফারি করতে পারেন, আবার চাইলে এখানকার জিপেও জঙ্গল সাফারি করতে পারেন। এখানের জিপে সাফারি করলে 10 জন ব্যক্তির 2800 টাকা লাগে, আর যদি নিজের গাড়ি নিয়ে ঢুকতে চান সেক্ষেত্রে ছোট গাড়ি হলে 600 টাকা লাগবে গাড়ির এন্ট্রির জন্য। ছোটনাগপুর প্ল্যাটুর অন্তর্গত এই দলমা বিখ্যাত বহু সংখ্যক হাতির জন্য। তবে হাতি ছাড়াও অনেক বন্যজন্তু এবং পাখিরও দেখা মেলে এই দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে। পাহাড় ও জঙ্গল যারা ভালোবাসেন, পাহাড়ে ওঠার পথ তাদের মুগ্ধ করবে। মাঝে রাস্তা একটু খারাপ হলেও আশেপাশের সৌন্দর্য সেটা ভুলিয়ে দেবে। পাহাড়ের মাথায় আছে মন্দির, যেখান থেকে পুরো জামশেদপুর শহরের একটা বার্ডস আই ভিউ চোখে পড়বে। ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে থাকতে চাইলে ফরেস্ট ডিপার্টমেন্টের পিঞ্জাবেরা বা দলমা পাহাড়ের কোলে মাকুলাকোচাতেও থাকতে পারেন। পাহাড় জঙ্গল দেখে এবার চলে এলাম আবারও সমতলে। এগিয়ে চললাম আরও একটি অপূর্ব জলরাশির উদ্দেশ্যে। বাঁদিকে চন্ডিল ড্যামকে রেখে আমরা এখন এগিয়ে চলেছি চন্ডিল লেকের উদ্দেশ্যে। এখানে কোনো এন্ট্রি ফি নেই, তবে গাড়ি পার্কিংয়ের জন্য 30 টাকা লেগেছিল। যাওয়ার পথের দুপাশে অনেক ছোট বড় খাওয়ার দোকান আছে এখানে। আগের ডিমনা লেক বা দলমাতে কিন্তু এরকম খাবার অপশন পাবেন না।
হুড্রু জলপ্রপাত থেকে উৎপন্ন কারকরি নদী এখানে চণ্ডীলে স্বর্ণরেখা নদীর সাথে মিশেছে। কি সুন্দর জায়গাটা, আর সবথেকে বড় কথা এই এত সুন্দর জায়গার কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। যদি আপনারা বোটিং করেন তখনই একমাত্র আপনাদের চার্জ লাগবে। এখান থেকে স্পিড বোট ছাড়বে। টিকিট কেটে লাইফ জ্যাকেট পরে 4 জন 6 জন 10 জনের বসার মতো বোট আছে। এরকমভাবে বোটগুলো আপনারাও যদি করেন বোটিং, দারুণ এক্সপেরিয়েন্স, বেশ ভালো জল। জল একদম কানায় কানায় ভর্তি। এখান থেকে আবার প্যাডেল বোট ছাড়ছে। জায়গাটা এসে অনেকটা মিরিক, অনেকটা নৈনিতালের কথা মনে পড়ছে, তাই না? বোটিংয়ের বিভিন্ন রকম ভাড়া আছে, সেই ভাড়ার চার্ট আমি আপনাদের দেখিয়ে দেব। তো এখানে আসলে যদি জলকে ভয় না লাগে আর যদি এরকম একটা এক্সপেরিয়েন্স করতে চান তাহলে অবশ্যই বোটিং করবেন, ভালো লাগবে। 4 জন থেকে 10 জন বসতে পারে এমন স্পিড বোট আছে এখানে। 600 টাকা থেকে যেটা শুরু, পার হেড ধরলে এই 150 টাকা বোটিংয়ের জন্য লাগবে। শুধু খাওয়ার জায়গা নয়, এখানে যথেষ্ট পরিষ্কার লেডিস ও জেন্টস টয়লেট আছে। সুবর্ণরেখা নদীর ওপর গড়ে উঠেছে এই চণ্ডীল ড্যাম, ঝাড়খণ্ডের অন্যতম পর্যটন ক্ষেত্র। হাইওয়ে NH 18 ও NH 43 চণ্ডীলের পাশ দিয়েই যাচ্ছে, ফলে জামশেদপুর, রাঁচি, বোকারো, পুরুলিয়া সব জায়গা থেকেই এখানে খুব সহজে আসা যায়। এরপর এলাম আমরা জুবিলি পার্কে। জুবিলি পার্ক হলো ঝাড়খণ্ডের জামশেদপুরে অবস্থিত একটি শহুরে পার্ক। ভীষণ সুন্দরভাবে সাজানো, অনেক বড় এই পার্কটি। দিনের আলো যেমন সুন্দর, রাতেও তেমন সুন্দর। রাতে আছে লেজার শো এর ব্যবস্থা, তবে লেজার শো মাঝে মধ্যে বন্ধ থাকে, তাই সন্ধে জুবিলি পার্ক আসার প্ল্যান থাকলে একটু আগে থেকে খবর নিয়ে আসার চেষ্টা করবেন। এর পাশেই আছে টাটা স্টিলের জুওলজিক্যাল পার্ক, মিনি জু বলতে পারেন। জুতে পায়ে হেঁটে তো ঘুরে দেখতেই পারেন, তাছাড়াও জুতে ইলেকট্রিক কারে করে 40 মিনিটে পুরো জু ঘুরে দেখে নিতে পারেন। ভিডিওতে দেখানো এই জায়গাগুলো একদিনে ঘুরতে আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল 3500 টাকা। এবার বলি কিভাবে আসবেন। হাওড়া থেকে সকাল 5টা 45-এ দুরন্ত এক্সপ্রেস বা 6টার বন্দে ভারত বা 6টা 20-র বরবিল জনশতাব্দী বা 6টা 35-এর ইস্পাত এক্সপ্রেসে করে চলে আসুন টাটানগর। স্টেশনের বাইরে থেকেই একটা গাড়ি বুক করে নিয়ে ঘুরে নিন এই জায়গাগুলো। আর হাতে সময় থাকলে জামশেদপুর বা দলমাতে হোটেলে চেক ইন করে ঘুরে নিতে পারেন ধীরে সুস্থে এই জায়গাগুলো। অনন্যার সাথে ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন সকলের সাথে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি নেক্সট ভিডিও।